নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। ছোটদের আমার অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। আজকে 15ই আগস্ট। আজকে আমরা একটা খুব ভালো জায়গায় যেতে চলেছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আমরা শেয়ার করব। আজকে আমরা যেতে চলেছি দেউলটি। আর ওই যে মা আর এনাকে তো চেনেন সবাই। তো সেখানে যাবো হচ্ছে অ্যাকচুয়াল কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। তো অনেকদিন যাবো যাবো করছিলাম, যাওয়া হয়ে উঠছিল না। তো এখন আমরা যাচ্ছি ওই জায়গাতেই। তো ভিডিওর সঙ্গে থাকুন এবং আমরা ওখানে যা 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 কিছু সব দেখবো সেটা সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা দেউলটি স্টেশন এসে গেছি। এবার এখান থেকে আমরা যাব শরৎচন্দ্রের বাড়ি, রূপনারায়ণ নদীর তীরে একদম। তো এই যে ওনার সঙ্গে আমার ঝামেলা হয়ে গেছে, ঠিক আছে। আমি বলছি কাজ করা যাবে না আজকে, বিকেলবেলা কাজ নিয়েছে, আমি কাজ করা যাবে না, ওই জন্য রেগে বসে রয়েছে। তো যাই হোক, রাগ এইসব চলতে থাকবে। চলুন আমরা তাহলে এগোই এবং দেখা হচ্ছে একদম বাড়ির সামনে একদম। চলো। এটা গাড়ি নয়, খুব সুন্দর জায়গাটা লাগছে, জিনিসটা খুব সুন্দর লাগছে। বলো। আমার ঘোরাটা ভালো হচ্ছে। কেন? আগের সপ্তাহে আমি ছিলাম, সেখানে এলাম, আর কিছু বাড়িতে বাড়ি যাবো। বাড়িটা কাছাকাছি, তবু যাবো, সকাল থেকেই যাবো। দিদি ভাইদের বাড়িতে তো আমাদেরও যেতে হবে। তাই তাহলে এখন তো আগে এখানে এসছেন আগে কোনোদিনও? এখানে এসছেন না এখানে, মানে মানে শরৎচন্দ্রের বাড়িতে এসছেন কোনোদিনও আগে? হ্যাঁ। যাই হোক, ভালো জায়গা। চলো দেখি, দেখা যাক, এক্সপ্লোর করা যাক। চলো। বন্ধুরা, টোটো থেকে নামার পর এই দৃশ্যটা রেকর্ড না করে থাকতে পারলাম না। মানে ওপরে খোলা আকাশ, নিচে মাটি, গাছপালা, আর তার উপর দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। মানে এক কথায় অসাধারণ, তিনটের মেলবন্ধন এক কথায় অসাধারণ। আপনারাও দেখুন। 1936 সালে এই ঘরটি শরৎচন্দ্রবাবুর কবিতা লেখার জায়গা ছিল। এই ঘর থেকে রূপনারায়ণ নদী একদম সোজাসুজি দেখতে পাওয়া যায় এবং উনি তার শেষ বয়সের কিছু কবিতা এই ঘরে বসেই লিখেছিলেন। এটা বৈঠকখানা ঘর, তাই তো? আচ্ছা। ওই নাতি নাত বইয়ের ছবি সোফা শালের উপরে, বর্তমানে ওনারা দুজনেই এখন আছে। এটা রাধাকৃষ্ণ বললেন, তাই তো? এটা কি ওনাদের দ্বারা স্থাপিত কিছু? আচ্ছা, দেশবুঝি চিত্তরঞ্জন দাস মহাশয় দিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার একটা ছোট ঘর একটা, আর এটা বাগান মতন করা আছে। হ্যাঁ, তো আমি আরো আগে দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। কত সুন্দর জায়গা, মানে এতটাই শান্ত জায়গা, মানে আপনাদেরকে কি বলবো, মানে একটা পিন ফেললে শোনা যাবে, শুধু খালি পাখির আওয়াজ খালি আমাদের শুনতে পাচ্ছি, আর কিচ্ছু শুনতে পাচ্ছি না। এতটাই সুন্দর আর শান্ত জায়গা। মানে এখানে এলে মানে শরৎচন্দ্র মহাশয় যে কিভাবে কবিতা লিখতেন এবার আমি বুঝতে পারছি, তার কারণ মানে এতটাই শান্ত জায়গা। শান্ত না হলে, শান্তি এরকম পরিবেশ না হলে কবিতা লেখা সম্ভব না। দেখতে পাচ্ছেন, এটা একটা ছোট ঘর একটা, এটা আপনার তলায় দেখালাম। এই যে যেটা বেদি মতন করা আছে, আর এদিক থেকে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি রূপনারায়ণ নদীটা, আমি জুম করে দেখাচ্ছি।
এই যে এটা হচ্ছে রূপনারায়ণ নদী। মা আর ওয়াইফ এরম ভাই বসে গেছে। আর এই দেখুন এখান থেকে আমি আপনাদেরকে মূর্তিটাকে জুম করে দেখাচ্ছি, দেখুন। এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শোয়ার জায়গা। এখানে প্রচুর অন্ধকার, তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না। দেখুন চেয়ার আছে, আর এটাকে আমরা আনলা বলি, অনেক পুরাতন দিনে। পাচ্ছেন কত ওনার বই ওই যে সেলফে লাগানো আছে। অন্ধকার, খুব অন্ধকার ঘর, তাই আপনাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি। এটা হচ্ছে এনার আউট দরজা এটা। আর এই যে পুকুর, দেখুন কত সুন্দর পুকুরটা। আর এই যে দূর থেকে আমি আপনাদের পুরো ভিউজটা দেখাচ্ছি, কত সুন্দর, মানে আগেকার কত সুন্দর নকশা করা বাড়ি, মানে দোতলা বাড়ি কিন্তু টালির চালে কি সুন্দর করা, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা গাছ ছিল, সেই গাছটা পড়ে গেছে, 150 বছরের গাছ ছিল। আর এই যে এটা হচ্ছেন ওনার মূর্তি, ইনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আর আজকে স্বাধীনতা দিবস ছিল, সেই জন্য এই যে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে, দেখতে পাচ্ছেন। দুর্দান্ত একটা মুহূর্ত, পুরো বাহারি গাছের। হ্যাঁ 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 সব নিয়েছি। সো বন্ধুরা, আমি যতটা পেরেছি দেখিয়েছি আপনাদেরকে, কারণ এখানেতে ভিডিও অ্যালাউ নেই। বারণ করছিলেন, বারবার ধরে বারণ করছিলেন, আপনারা শুনতে পাচ্ছিলেন হয়তো, বাট আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি। তো যেটা আমরা দেখলাম বা যেটা আমরা জানলাম সেটা হচ্ছে এখানেতে ওনার বৈঠকখানা রয়েছে, যেখানেতে উনি বিপ্লবীদের সঙ্গে মিটিং করতেন, মানে তখনকার দিনে মিটিং করতেন, যেখানে বিপ্লবীদের সঙ্গে তিনি, তো সেই বৈঠকখানা আছে। এবং ওনার কবিতা লেখার জায়গা, যেখানে উনি বসে রূপনারায়ণ নদীর তীরে দেখে, মানে রূপনারায়ণ নদীর একদম সামনাসামনি রূপনারায়ণ, মানে দেখাও একবার এটা, মানে এখান থেকে আমরা দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। এই যে এইটা হচ্ছে পুরো, আমাকে দাও একবার, এই যে এই দেখুন এটা রূপনারায়ণ নদীটা পুরো, এটা এই যে রূপনারায়ণ নদীটা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে রূপনারায়ণ নদী। মানে ওনার বাড়ির সামনে বসলে একদম পরিষ্কারভাবে রূপনারায়ণ নদীটা দেখতে পাওয়া যায়। তো ওই রূপনারায়ণ নদীকে বসে এটা হচ্ছে ঘরের মানে যেখানে উনি বসে কবিতা লিখতেন, আর একদম সোজাসুজি হচ্ছে রূপনারায়ণ নদী। তো এইখানে উনি বসে কবিতা লিখতেন। তো কবিতা লেখার জায়গার ঘরটা দেখালাম আপনাদেরকে, যেখানে ওনারা বৈঠক করতেন বিপ্লবীদের সঙ্গে, সেই জায়গাটা দেখালাম। আর 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 আপনাদেরকে দেখালাম ওপরে ওনার শয়নকক্ষ, ঠিক আছে। আর চারপাশের যে মেনটেনেন্সটা, ওয়েল মেনটেনেন্স যে ব্যাপারটা, আমার খুব ভালো লেগেছে। মানে খুব সুন্দর মনোরম জায়গা, আপনারা যে কেউ যখন এখানে আসতে পারেন। এটা পিকনিক স্পট একটা, তবে 3টে থেকে 4টে অবধি এখানটা বন্ধ থাকে। আমি যেটা জানতাম না, আমাদের 10 মিনিটের মধ্যেই দেখতে হয়েছে সবকিছু। তো আপনারা আসতেই পারেন এখানেতে পিকনিক স্পট হিসাবেতে। এদিকে মাঠ আছে, অনেক জায়গা আছে, এখানে পিকনিক করতে পারেন। আর এমনি যদি ট্যুর হিসাবে যদি করেন তো করতেই পারেন, সেটা নিয়ে কোনো কথা না। তো আশা করছি ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। এরকম আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিভিন্ন জায়গায় যাব, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সব জায়গাতেই মোটামুটি আমি চেষ্টা করবো আপনাদেরকে সঠিকভাবে সঠিক তথ্য দেওয়ার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।